আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন মিরিকে, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রওনা হচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আজকে যাওয়ার কথা রয়েছে কিরেন রিজিজুরও। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একদম তাই। প্রথমত দেখো, এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী তিনি কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন আর কয়েক মিনিটের মধ্যেই। এবং আজ বাগডোগরা নেমে তিনি বেশ কয়েকটি জায়গায় যাবেন, তার মধ্যে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন যেমন রয়েছে। খগেন মুর্মু, বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতেও তিনি হাসপাতালে যাওয়ার কথা। এর মধ্যে বেশ কয়েক জায়গায় তার সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি উপস্থিত হবেন যেহেতু তিনি এই পরিষদীয় মন্ত্রী। এবং লোকসভার সদস্য খগেন মুর্মু আহত হয়েছেন, খগেন মুর্মুকেও দেখতে যাওয়ার কথা রয়েছে কিরেন রিজিজুর। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের যে পরিস্থিতি এবং উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে গতকালকে প্রধানমন্ত্রী যেভাবে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তারাও কিন্তু প্রতিনিধি হিসেবে কিরেন রিজিজুকে পাঠিয়ে সরেজমিনে তারা রিপোর্ট নিতে চাইছে যে উত্তরবঙ্গের ক্ষতির পরিমাণ কতটা এবং সেখানে কি পরিস্থিতিতে মানুষ রয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কতটা সাহায্য করা হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কিন্তু কিরেন রিজিজু দেখতে আসছেন। এবং তার সঙ্গে থাকতেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমরা জানি গতকালকে শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন এবং মনোজ সিগা, দীপক বর্মন তারা উপস্থিত রয়েছেন সেখানে, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু তারা ছিলেন। এবং আজ কিন্তু শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হবেন সেখানে এবং বন্যা বিধ্বস্ত যে জলপাইগুড়ি, বানারহাট, শিলিগুড়ি, দার্জিলিং এর মিরিক এই অঞ্চলগুলি কিন্তু তিনি ঘুরে দেখবেন। এবং তার পাশাপাশি খগেন মুর্মু, শঙ্কর ঘোষ তাদের সঙ্গে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুস্মিতা, একেবারে শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। গতকালই ত্রাণ দিতে গিয়েছিলেন উত্তরবঙ্গে, নাগরাকাটায় পৌঁছেছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং তার সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একেবারে ধাক্কা মারতে মারতে তাদের ওপর রীতিমতো চড়াও হন সেখানে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই বিজেপির অভিযোগ। বিজেপি সাংসদ এবং বিধায়কদের ওপর হামলা প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? আপনি যে বলছেন বিজেপিও তো কম মারেনি। তোমার তো এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফ এ ভর্তি। তো মানুষের রিয়াকশন হচ্ছে বিজেপির ওপর। যায় না তো কোথাও, কেউ কোনো জায়গায় কোনো প্রতিনিধিরা যায় না। এর আগের বারও দেখেছেন 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে, অত বড় হনু হয়নি এখনো সব। কাউকে না জানিয়ে এলাকায় ত্রাণ দিতে কেন গিয়েছিলেন বিজেপির এই দুই জনপ্রতিনিধি, এই প্রশ্ন কিন্তু তুলছে শাসক দল। পাল্টা কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, দেখুন। এমপিকে মারা হয়েছে, যেভাবে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে কি প্রধানমন্ত্রী নিজের এমপির ব্যাপারে এই কথাটা বলতে পারেন। মুখ্যমন্ত্রী যে কাজগুলো উনি করেন, মুখ্যমন্ত্রী যেভাবে পলিটিক্যালাইজ করে দিয়েছেন পশ্চিমবাংলা পার্টি আর সরকারকে, সেরকম উনি কল্যাণ ব্যানার্জি বলছেন।